প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন ভিডিওটি। যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে থেকে আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের প্রতি রইল প্রীতি ও ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আমি সর্বদাই করি। যাই হোক, আজকের আলোচ্য বিষয় বর্তমান সময়, অর্থাৎ এটা অগ্রহায়ণ মাসে প্রায় শেষ সময়। অগ্রহায়ণ মাসের শেষ সময়ে সবুজ ঘাস খুব কম পরিমাণে পাওয়া যায়। আর কিভাবে ঘাস তৈরি করবেন, কিভাবে খাওয়াবেন, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো, অনেক ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেন এবং খারাপ মন্তব্যও করেন। আমি বাচ্চার ভিডিও দেই না, ডিম পারে না, বাচ্চা ফুটায় না, এই বিষয়টা নিয়েও আজকে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি। যারা আমাকে মন থেকে ভালোবাসেন তাদের সকলকেই বলি, আমার এই চ্যানেলে একটা লাইক বা একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। যাই হোক, আমি একটা কথা বলি, যে মনের আনন্দে থাকে, অত ভালো কাজ করে, মনের খুশিতে চলাফেরা করেন, সে সুখী। আর যার অনেক কিছুই আছে, সে কোনো কিছুই করে না, সে অসুখী। সুখী এবং অসুখী এই দুইটা বিষয় আজকে নিয়ে আলোচনা করলাম। আমি মূলত সুখী, কারণ আমার মন যা চায় আমি তাই করি। তবে বাণিজ্যিক আকারে খামার করব বা ব্যবসা বাণিজ্য করব, এই ধরনের মন মানসিকতা নিয়ে কিন্তু আমি আসলে খামার করি নাই। আমি মনের সুখেই সুখী হয়েছি, অত খামার করেছি। এখন মানুষে কমেন্ট করে অনেক কিছুই মন্তব্য করেন, মন্তব্য করে আমাকে আসলে অসুখী বানাইতেছেন। কেন বানাইতেছেন? আমি আপনাদেরকে বাচ্চা দিতে পারি না পরিমাণ মতো, চাহিদা মতো। এখন বিষয়টা হলো, আমি যেহেতু দিতে পারতেছি না, এরপরও আপনারা এত বাচ্চা বা এত চাহিদা পাবেন, এটা আমার ধারণার বাহিরে, আমি জানি না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কাজের কথায় আসা যাক। বর্তমান সময়ে সবুজ ঘাসের কিন্তু অনেকটা ঘাটতি বা অভাব আছে। সেই ঘাটতি বা অভাব দূর করার জন্যই আপনাদের সাথে একটা মতামত একটা বিনিময় করি। সেই মতামতটুকু হচ্ছে, যদি স্যাঁতস্যাঁতে বা নরম জায়গা থাকে, আপনি 5-7 কেজি, 10 কেজি বা 15 কেজি মাসকালাই এনে স্যাঁতস্যাঁতে জায়গা ভিজায়া, অথবা শুকনা যদি থাকে ভিজাইয়া দিতে পারেন, অথবা যদি ভেজা বা স্যাঁতস্যাঁতে থাকে তাহলে এর মধ্যে ছিটাইয়া রাখতে পারেন, বা রাস্তার পাশেও ছিটাইয়া রাখতে পারেন। যদি কালাই গাছগুলো উঠার পরে এখানে প্রচুর পরিমাণে নরম একটা ঘাস হবে, এই ঘাসটা আপনারা খাওয়াইতে পারবেন ফাল্গুন মাস, চৈত্র মাস পর্যন্ত। আপনি যদি পৌষ মাঘ 2 মাসও খাওয়াইতে পারেন, মাঘ মাসে যখন ইরির রোয়া হবে, অত এরি ধানের রোয়া যখন রোপণ করা হবে, তখন কিন্তু সবুজ ঘাস হয়ে যাবে। তখন কাঁচি দিয়ে কেটে এনেও খাওয়াইতে পারবেন, সারা অবস্থায়ও খাওয়াইতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, সবুজ ঘাসের পাশাপাশি আপনি ফাল্গুন চৈত্র মাসে যে কপিগুলো আছে, পাতাকপি, সেই পাতাকপিও আপনি খাওয়াইতে পারবেন। এতে করে আপনার অনেকটা লাভ হবে, সাশ্রয় হবে। খামার করতে গিয়ে যদি একটু সাশ্রয় বোধ না করেন, তাহলে পরবর্তী টাইমে লাভের অংশ অনেকটা কমে যাবে। আমি এইটুকুই বলি, যতটুকু সম্ভব একটু চাপায়া রাখবেন খরচটা। যদি একটু চাপ দিয়ে রাখেন, তাহলে পরবর্তী সময়ে লাভের অংশ একটু আপনি বেশি পাবেন। এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা বিষয় হচ্ছে, আগামী কালকে থেকে ডিমের ভিডিও, বাচ্চার ভিডিও, আমি যে ভিডিওগুলি ধারণ করে রেখেছিলাম সেই ভিডিওগুলি অবশ্যই আমি ছাড়ব। তবে যে ভিডিওগুলি ছাড়ব, এই ভিডিওগুলি কিন্তু পুরান ভিডিও, আগের তোলা ভিডিও এখন আমি আপনাদেরকে দেখাবো। কারণ
আমাকে একজন আগেই বলেছিল যে সাথে সাথেই বাচ্চা এবং ডিমের ভিডিও করে চ্যানেলে ছাড়বেন না, এতে করে হয়তোবা আপনার বাচ্চা ফুটতে বা ডিম পাড়তে অনেক সময় অনেকটা মানুষের বদনজরে আসতে পারে। এই কথাটুকু মেনেই আমি কিন্তু এই ভিডিওগুলি আপলোড করি নাই। কালকে থেকে ভিডিওগুলি আপলোড করব, তবে আমার ভিডিওগুলি পাওয়ার পরেই যদি বাচ্চার জন্য অর্ডার করেন কেউ, তাহলে আমি অবশ্যই দিতে পারবো না, কারণ এইগুলি পুরান ভিডিও। নতুন ভিডিও যখন হবে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে। এই হলো দুইটা বিষয়। আর একটা বিষয় বলি, যারা রাজহাঁসের খামার করেছেন বা এই খামারের সাথে সম্পৃক্ত আছেন বা যাদের মোটামুটি খামার উপযোগী হাঁস আছে, তারা অবশ্যই চারণভূমিতে রাখবেন। এই বলে আজকের ভিডিওটুকু এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।